হ্যালো বিবাহিত ব্যাচেলর, আজকে আমরা বানাবো জয়া হাসানের সেই বিখ্যাত রেসিপি টক দই দিয়ে চানাচুর মাখা। তো সেই চলেন শুরু করি। বানানোর জন্য আমরা শুরুতে একটা বাটি নিয়ে নিব। জয়া হাসানের অনেক সুন্দর বাটি ছিল, আমার এত সুন্দর বাটি নাই, তো আমি আমার ঘরে যে কাঁসার বাটি ছিল সেই কাঁসার বাটি নিয়েছি। তো সেখানে আমি মোটামুটি 3-4 চামচ টক দই নিয়ে নিলাম। আপনাদের পছন্দ মতো স্বাদ মতো আপনারা নিয়ে নেবেন। তো এরপরে জয়া হাসান যেরকম বোম্বে সুইটসের চানাচুর অ্যাড করছিল, আমরাও বোম্বে সুইটসের চানাচুর অ্যাড করব। বোম্বে সুইটসের চানাচুর নিয়ে নিলাম, কাঁচি দিয়ে সামান্য কেটে নিচ্ছে এখন। তারপরে আপনার পরিমাণ মতো বা আপনি যতটুকু খাবেন সেই পরিমাণ মতো নিয়ে নেবেন। তো মোটামুটি অল্প পরিমাণ নিলেই হয়। তো সেই পরিমাণ মতো আমরা নিয়ে নিলাম। এরপর আমরা অ্যাড করব একটু এক্সট্রা জিনিস। আমি বাজার থেকে এই চিপস কিনে আনছিলাম, এই চিপসগুলো অ্যাড করব এখন। এই চিপসটা একটু ঝাল ঝাল হয়, তো খাইতে মজা লাগে, তো এটার সাথেও খেতে ভালো লাগবে আশা করি। তো মাখায় নিলাম। মাখায় নেওয়ার পরে এখন আমরা টেস্ট করতেছি। ওফ, অস্থির স্বাদ হয়েছে। আসলে জয়া হাসান যে রেসিপি দিছে খুবই মজার, খুবই ভালো লাগতেছে। একটু ঝাল ঝাল, একটু টক টক। তো আপনারাও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমরা যারা বিবাহিত ব্যাচেলর, আমরা কর্মক্ষেত্রে কর্মস্থলে থাকি, তো লাইফটা নিজেদের মতো এনজয় করবেন। রান্না বান্না করবেন, রান্না করলেও মন ভালো থাকে। নিজেদের মতো এনজয় করে হ্যাপি থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো বিবাহিত ব্যাচেলর, আজকে আমরা বানাবো জয়া হাসানের সেই বিখ্যাত রেসিপি টক দই দিয়ে চানাচুর মাখা। তো সেই চলেন শুরু করি। বানানোর জন্য আমরা শুরুতে একটা বাটি নিয়ে নিব। জয়া হাসানের অনেক সুন্দর বাটি ছিল, আমার এত সুন্দর বাটি নাই, তো আমি আমার ঘরে যে কাঁসার বাটি ছিল সেই কাঁসার বাটি নিয়েছি। তো সেখানে আমি মোটামুটি 3-4 চামচ টক দই নিয়ে নিলাম। আপনাদের পছন্দ মতো স্বাদ মতো আপনারা নিয়ে নেবেন। তো এরপরে জয়া হাসান যেরকম বোম্বে সুইটসের চানাচুর অ্যাড করছিল, আমরাও বোম্বে সুইটসের চানাচুর অ্যাড করব। বোম্বে সুইটসের চানাচুর নিয়ে নিলাম, কাঁচি দিয়ে সামান্য কেটে নিচ্ছে এখন। তারপরে আপনার পরিমাণ মতো বা আপনি যতটুকু খাবেন সেই পরিমাণ মতো নিয়ে নেবেন। তো মোটামুটি অল্প পরিমাণ নিলেই হয়। তো সেই পরিমাণ মতো আমরা নিয়ে নিলাম। এরপর আমরা অ্যাড করব একটু এক্সট্রা জিনিস। আমি বাজার থেকে এই চিপস কিনে আনছিলাম, এই চিপসগুলো অ্যাড করব এখন। এই চিপসটা একটু ঝাল ঝাল হয়, তো খাইতে মজা লাগে, তো এটার সাথেও খেতে ভালো লাগবে আশা করি। তো মাখায় নিলাম। মাখায় নেওয়ার পরে এখন আমরা টেস্ট করতেছি। ওফ, অস্থির স্বাদ হয়েছে। আসলে জয়া হাসান যে রেসিপি দিছে খুবই মজার, খুবই ভালো লাগতেছে। একটু ঝাল ঝাল, একটু টক টক। তো আপনারাও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমরা যারা বিবাহিত ব্যাচেলর, আমরা কর্মক্ষেত্রে কর্মস্থলে থাকি, তো লাইফটা নিজেদের মতো এনজয় করবেন। রান্না বান্না করবেন, রান্না করলেও মন ভালো থাকে। নিজেদের মতো এনজয় করে হ্যাপি থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।